হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির রিসেন্টলি আসতে যাওয়া নতুন একটি স্মার্টফোন রিয়েলমি 10T। এই স্মার্টফোনটি নিয়ে খুব রিসেন্টলি হয়তো গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। আর এই স্মার্টফোনটিতে থাকছে অসাধারণ ডিজাইন এবং গুড কোয়ালিটিফুল ক্যামেরা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফোনটির ওয়েট 187 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটিতে থাকছে দুইটি কালার, ইলেকট্রিক ব্ল্যাক এবং ডেস ব্লু। স্মার্টফোনটির যদি আউটলুক নিয়ে কথা বলি তাহলে অসাধারণ লুকস, এবং যদিও লুকসগুলো একেবারেই অ্যাভারেজ সব ফোনেই পাওয়া যাচ্ছে, তো বেটার কালার এবং ডিজাইন। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 400 নিট ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2408 পিক্সেল। আর ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 400 PPI ডেন্সিটি। এই স্মার্টফোনটির মূল্য হয়তো 30 থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে, তবে এই বাজারে IPS LCD ডিসপ্লে একেবারেই প্রযোজ্য নয়। এখানে অ্যামোলেড ডিসপ্লেটা একেবারেই প্রয়োজন ছিল। এরপরে আছে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি আনএক্সপেক্টেড টেলিফটো এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, থাকছে 1080p 30 রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ। ওভারঅল ক্যামেরার পারফরমেন্স এভারেজ বাজেট অনুযায়ী আমার কাছে বেটার মনে হয়নি, হয়তো আরও বেটার ক্যামেরা প্রদান করা উচিত ছিল এই বাজেটে। এরপর এসে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এর একটি 6 ন্যানোমিটার চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali-G 57MC2। ফোনটি রান করবে Realme UI 4.0 এর সাথে Android 13। আর ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্ট 8GB 128GB, থাকছে SD কার্ড ব্যবহার করার সুযোগ। এরপরে আসি এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি চার্জার, তবে এই বাজেটে একেবারেই 18 ওয়াটের চার্জারটা মানানসই নয়। এখানে আরও বেটার কোয়ালিটির চার্জার প্রদান করা উচিত ছিল। এছাড়া স্মার্টফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, 12 and Wi-Fi, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তোমরা এই স্মার্টফোনটি 30,000 টাকা বা এর আশেপাশে স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।